শান্তির ব্লগ আর রান্নায় জানাই সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং আশীর্বাদে। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। তো আমি আজকে একটা সর্ষে পোস্তর ইলিশ রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে। তো আমি এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি 4 পিস, আর এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এতে হলুদ, নুন আর অল্প সর্ষের তেল মেখে রেখে দিয়েছি। এখানে নিয়েছি পোস্ত আর কয়েকটা কাজু বাদাম আর সর্ষে, কাঁচা লঙ্কা। তো এখানে আর কিছু মশলা দেব না, এরপর পরে লাগবে লঙ্কা, হলুদ। তো চলুন, আমি এখানে প্রথমে যেটা করব সেটা সর্ষে, পোস্ত আর এখানে কাজু নিয়েছি 4-5টা, কাঁচা লঙ্কা নিয়েছি আমি এখানে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, 2 চামচ সর্ষে আর 4 চামচ পোস্ত। এটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। তো এখানে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণের পানি, দিয়ে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই দেখুন, খুব সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এটাকে খুব ভালো মতো করে আমি প্রথমে গরম করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এখানে রান্নাটা সর্ষের তেলেই করব আজকে। এরপর দেখুন, এখানে আমি তেলটাকে খুব ভালো মতো করেই গরম করে নিয়েছি। এরপর আমি এখানে মাছের পিসগুলো দিয়ে দেব। মাছের পিসগুলোকে আমি হালকা করে ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না। আর যারা কাঁচা খেতে পছন্দ করেন তারা কাঁচা মাছটা এইভাবে রান্না করতে পারেন, কিন্তু আমার বাড়িতে সবাই এমনি কাঁচা মাছ পছন্দ করে না, তার জন্য আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। একেবারে হালকা করে, মানে খুব কম একদম আছে, এটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন, এক পিঠ হয়ে গেছে, আবার আমি অপর পিঠটা এভাবে করে উল্টে নিচ্ছি। আপনারা যদি কাঁচা মাছ পছন্দ করেন, কাঁচা মাছটা দিয়েও এভাবে করে রান্না করতে পারেন। তো দেখুন আমি কিভাবে রান্নাটা করছি। তো এটা আমার এভাবে করে আমি মাছটাকে ভেজে নিয়েছি, আর এর থেকে আমি বেশি ভাজবো না মাছটা। এই দেখুন, এরপর আমি মাছটা এখান থেকে উঠিয়ে নেব। মাছটা এর থেকে বেশি আর কড়া করে ভাজবো না। তো মাছটা আমি এখান থেকে উঠিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে করে ভেজে, এই দেখুন হালকা করে ভেজে নিয়েছি। এদিকে একটা মিক্সিং বোল নিয়েছি, আর এই বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে সর্ষে, পোস্ত, কাজু বাদাম আর কাঁচা লঙ্কার যে একটা পেস্ট বানিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি মশলা। এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ আর লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর এখানে আমি দিয়ে দেব সর্ষের তেল। আমি এখানে 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা কমিয়ে দিচ্ছি কারণ ভাজার সময় একটু নুন দেওয়া আছে, সেই জন্য নুনটা একটু বুঝে দেবেন। এরপর আমি হাত দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। দেখুন, এইভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। এরপর আমি এখানে যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে মাছের পিসগুলো দিয়ে একটু এটার সঙ্গে এভাবে করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এটাকে আমি রেখে দেবো এভাবে করে 2 মিনিটের জন্য। এভাবে আমি 2 মিনিট রেখে দেব। তো এরপর দেখুন, আমি ফিরে এলাম 2 মিনিট পর, আর এখানে যে আমি কড়াইটা মাছ ভেজেছিলাম ওই মধ্যে তেল আছে, তো রান্নাটা আমি এর মধ্যেই করে নেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি, দেখুন যে পোস্ত সর্ষে আমি এখানে পেস্ট করেছিলাম মিক্সির মধ্যে, সেই ওটা ধুয়ে আমি যে পানিটা রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে যে মাছ আর মশলা একসঙ্গে মেখে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, কড়াইয়ে দিয়ে দিয়েছি। এখানে আর আমি মাছটাকে বেশি নাড়াচাড়া করব না, কারণ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। দেখুন, এভাবে করে আমি দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে যে বাটির মধ্যে
লেগেছিল সেটা ধুয়ে আমি অল্প পরিমাণ পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটাকে ফুটতে দেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, কারণ বাটার সময় তো আমি 4টে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা চেরা। এরপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এটাকে আমি ভালোভাবে ফুটতে দেব। তো দেখুন ভালোভাবেই ফুটে গেছে, দেখুন, আর এর থেকে অল্প তেল বের হয়ে আসছে, দেখুন এভাবে। তো আপনারা কে কিভাবে রান্না করেন জানি না, তো এইভাবে করে একবার আপনারা ইলিশ মাছ রান্না করে দেখবেন, দারুণ লাগে খেতে বন্ধুরা, গরম ভাতের সঙ্গে তো অসাধারণ লাগে। এরপর আমি এখানে একটু লবণটা চেক করে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। আর এর দেখুন রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে, এর থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই দেখুন রান্নাটা কত সহজে হয়ে গেল বন্ধুরা, দেখতেও যতটা লোভনীয়, খেতে তার থেকেও বেশি দুর্দান্ত লাগে। রান্নাটা আমি আবারও গ্যাসটা বন্ধ করে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। দেখুন দারুণ লাগছে দেখতে। আর এখন তো বর্ষার সিজন, প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া যায় বাজারে। তো আপনারা একবার এভাবে করে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। তো আমি সামান্য পরিমাণ মানে হাফ চামচেরও একটু কম দিয়ে দিলাম চিনি। আপনারা যদি অপছন্দ করেন তাহলে এটা বাদ দিতে পারেন। আর এর মধ্যে আমি সবশেষে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা আমি এখানে 1 চামচের মতো দিয়ে এরপর আমি এটাকে গ্যাসের আঁচটাকে আগেই বন্ধ করে রেখেছি। এরপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।